আপনি কি অ্যালার্জিতে ভুগতেছেন? আপনার শরীর কি শুধু চুলকায়? আর চিন্তা নেই, আজকে আমি এই ভিডিওতে কিছু ঘরোয়া উপায়ের কথা বলবো, যে এই ঘরোয়া উপায়গুলো আপনারা যদি ফলো করেন, ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে আপনাদের অ্যালার্জি চলে যাবে। অ্যালার্জির উপসর্গ কমাতে ঘরোয়া পদ্ধতির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জল পান করা, লবণ জল দিয়ে গার্গল করা বা ন্যাসাল ইরিগেশন, ত্বকের চুলকানি ও র্যাশে অ্যালোভেরা জেল, ক্যালামাইন লোশন বা ঠান্ডা কম্প্রেস ব্যবহার করে বেশ উপকারী। প্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অ্যালার্জি থেকে দ্রুত ও স্থায়ী আরাম পেতে কি কি ঘরোয়া উপায় আপনারা ফলো করতে পারেন। 1 নম্বর, ত্বকের চুলকানি ও র্যাশের জন্য আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তাজা অ্যালোভেরা জেল ত্বকে লাগালে চুলকানি ও ফোলাভাব কমে যায়। 2 নম্বর, ক্যালামাইন লোশন। হালকা অ্যালার্জির কারণে ত্বকে অস্বস্তি হলে ক্যালামাইন লোশন লাগালে ঠান্ডা অনুভূতি হয় ও চুলকানি কমে যায়। 3 নম্বর, ঠান্ডা সেঁক। অ্যালার্জি বা পুষ্কুড়ির জায়গায় ঠান্ডা কাপড় বা বরফের টুকরো কিছুক্ষণ ধরে রাখলে আরাম পাওয়া যায় এবং অ্যালার্জি চলে যায়। 2 নম্বর, অ্যালার্জি, হাসি, কাশি ও শ্বাসকষ্টের জন্য আপনারা কি কি ঘরোয়া উপায় ফলো করতে পারেন। 1 নম্বর, ন্যাসাল ইরিগেশন। সাইনাস বা নাকে ধুলোবালি ও ফুলের রেণু জমলে নেটি পট দিয়ে লবণ জলের সাহায্যে নাক পরিষ্কার করতে পারেন। 2 নম্বর, ভাপ নিতে পারে। গরম জলের ভাপ নিলে নাক বন্ধ ভাব ও গলার খুশখুশে ভাব দূর হয়। 3 নম্বর, মধু ও আদা খেতে হবে। গরম জলে মধু ও আদা মিশিয়ে খেলে গলার সংক্রমণ ও কাশি দূরে চলে যায়। ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি খেতে হবে, যেমন কমলা, লেবু, স্ট্রবেরি ইত্যাদি। ভিটামিন সি সমৃদ্ধ ফল ও শাকসবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। প্রোবায়োটিক খাবার খেতে হবে। প্রোবায়োটিক খাবারের মধ্যে রয়েছে টক দই। টক দইয়ের মতো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। একটি সতর্কতার কথা বলবো, আপনারা যদি অ্যালার্জি থেকে মুক্তি পেতে চান ঘরোয়া উপায়ে ঔষধ ছাড়া, তাহলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। পরিচালনার ক্ষেত্রে কিছু দিক থেকে সতর্ক থাকতে হবে। 1 নম্বর, বাইরে থেকে এসে অবশ্যই স্নান করে ফেলুন এবং জামা কাপড় বদলে ফেলুন, কারণ কাপড়ে থাকে ধুলোবালি ও ফুলের রেণু লেগে থাকতে পারে। 2 নম্বর, বাড়ি ও গাড়িতে থাকলে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবহার করুন এবং জানালা বন্ধ রাখুন। 3 নম্বর, আপনার সুনির্দিষ্ট অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান যেমন ধুলাবালি, নির্দিষ্ট খাবার বা পোষা প্রাণী চিহ্নিত করে তা এড়িয়ে চলুন। অ্যালার্জির ঘরোয়া উপায়গুলো প্রাথমিক উপশমে দারুণ কাজ করে, তবে সমস্যা অতিরিক্ত তীব্র হলে বা শ্বাসকষ্টের মতো জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের হিউম্যান হেলথ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।